হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকে যে বিষয়ে মূলত আমি কথা বলতে চলেছি, তোমাদের ANM GNM 2024-এর রেজাল্ট কবে দেবে বা কবে বের হতে চলেছে, বা রেজাল্ট বেরোনোর পর কি কি প্রসেস আছে, বা কিভাবেই তোমরা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে, কতগুলো মেরিট লিস্ট বের হবে। আবার তোমাদের যদি এক্সামে কম নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কতটা চান্স আছে মেরিট লিস্টে বা তোমাদের সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে তোমাদের নাম আসার চান্স কতটা আছে, এই নিয়ে আজকে পুরো ভিডিওটা। তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই রকমই ANM GNM এর নার্সিং রিলেটেড তোমাদের সকল প্রকার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুদেরও হেল্প হয়। তো চলো শুরু করি আজকের মূলত এই ভিডিওটা। দেখো, প্রথমে আমি বলে রাখি, তোমাদের যে ANM GNM যে এন্ট্রান্স এক্সাম 2024-এ ফাইনাল এক্সামের আনসার কি বের হতে চলেছে তোমাদের 21 থেকে 22 তারিখের দেওয়ার খুবই চান্স আছে। অর্থাৎ 21শে সেপ্টেম্বর এবং 22শে সেপ্টেম্বর দেওয়ার চান্স খুবই বেশি আছে। আবার তোমরা জানো, ফাইনাল আনসার কি দেওয়ার ঠিক পরের দিনই রেজাল্ট তোমাদের বের হয়ে যায়। যদি ধরো 21শে সেপ্টেম্বর ফাইনাল আনসার কি পাবলিশ হলো, তাহলে ধরে রাখতে পারো তোমাদের 22শে সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট বার হওয়ার প্রবল চান্স থাকবে। এবং তোমাদের যদি 22 তারিখে ফাইনাল আনসার কি পাবলিশ হয়, তাহলে তোমরা 23 তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোমাদের যাদের এক্সামের নাম্বার কম আছে, তোমাদের এখন কি করণীয় সেটা এবার বলবো। প্রথমে বলে রাখি, তোমাদের যে ANM GNM এর কাউন্সেলিং হয় সেটা তোমাদের 4 দফায় হয়ে থাকে। অর্থাৎ তোমাদের 4টে রাউন্ডে তোমাদের হয়ে থাকে। এবার তোমরা দেখো, প্রথম রাউন্ডের কাউন্সেলিং যেটা 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার কাউন্সেলিং, এই 3টে ধাপে তোমাদের কাউন্সেলিং হয় প্রথম রাউন্ডের কাউন্সেলিং। আর দ্বিতীয় রাউন্ডের অর্থাৎ মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয় রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড, আবার মপ আপ রাউন্ডের হয়ে যাওয়ার পর কিন্তু 3টে ধাপ আছে। অর্থাৎ মপ আপ রাউন্ডের 3টে ধাপে হয়। যেমন 1 নাম্বার হচ্ছে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, 2 নাম্বার হচ্ছে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 2, আর 3 নাম্বার হচ্ছে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 3। এই 7টা কাউন্সেলিং কিন্তু পুরো প্রসেসটাই হয়ে থাকে অনলাইনে। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা সকল প্রকার এই আপডেট দিতে থাকবো যাতে তোমাদের একটা কাউন্সেলিংও বাদ না যায়, তোমরা সঠিকভাবে কাউন্সেলিং করতে পারো বা ইনফরমেশন পেতে পারো। আবার এটাও বলি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নম্বরে যে তোমাদের কাউন্সেলিংটি হয়ে থাকে WBJEE এই ওয়েবসাইটে তোমাদের কাউন্সেলিংটি হয়ে থাকে। আবার মপ আপ রাউন্ডের যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডের কাউন্সেলিংগুলো হয়ে থাকে, যথা হচ্ছে 1, 2, 3, এইগুলো হয়ে থাকে যে তোমাদের প্রাইভেট ওয়েবসাইটগুলো রয়েছে সেইগুলোতেই হয়ে থাকে। যেমন আগের বছরে এই ওয়েবসাইটের মাধ্যমে মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। এবার এই তোমাদের অনলাইনে 7টি কাউন্সেলিং শেষ হওয়ার পর তোমরা আরও একটা কাউন্সেলিং পেয়ে যাবে, যেটা হলো স্পট কাউন্সেলিং। এই কাউন্সেলিং কিন্তু খুব অল্প কিছু সিটের জন্যেই হয়ে থাকে, কিন্তু এটা অফলাইনে হয়ে থাকে। WBJEE-তে একটা নির্দিষ্ট ডেট পাবলিশ করবে যে তোমাদের অফলাইনে কোথায় তোমাদের এই কাউন্সেলিং হতে চলেছে, যেটার একটা জায়গা বলে দেবে নোটিশে। সেখানে গিয়ে তোমাদের অফলাইনে কাউন্সেলিং করা লাগবে। তোমাদের যাদের নম্বরের কাট অফ কম রয়েছে, কিন্তু এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড পর্যন্ত তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা কাউন্সেলিং করতে থাকবে। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে সকলেই ভুল করো তোমরা, কিন্তু তোমরা 1, 2, 3 মপ আপে তোমরা অ্যাপ্লিকেশান করবে। এবার তোমরা যদি যে কোনো একটা মিস হয়ে যায় তোমাদের, কিন্তু পরবর্তী যে এক্সটেন্ডেড যে মপ আপ রাউন্ড এটাতে তোমরা আর অ্যাপ্লিকেশান করতে পারবে না। যদিও তোমাদের ফার্স্ট কাউন্সেলিং ও সেকেন্ড কাউন্সেলিং
এবং মপ আপ রাউন্ডে এইগুলোতে তোমাদের নাম নাও আসতে পারে। এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে তোমাদের নাম আসার চান্স সব থেকে বেশি রয়েছে। তাই তোমাদের যাদের কাট আপ নাম্বার কম রয়েছে, তো তোমরা কিন্তু এই 8টা কাউন্সেলিং যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বা যে কোনো একটা কাউন্সেলিংয়ে তোমাদের নাম আসার চান্স সব থেকে বেশি। আর একটা বিষয়, তোমরা যখন কাউন্সেলিংয়ে যেখানে কলেজ চয়েস করবে তখন ভালোভাবে জেনে বুঝে কলেজে কতগুলো সিট আছে সব কিছু জেনে কলেজ চয়েস করতে হবে তোমাদের। আবার কোন কোন কলেজে চয়েস করলে তোমাদের নাম আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই নিয়েও আমি ভিডিও বানাবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো এই এএনএম জিএনএম বা নার্সিং রিলেটেড সকল প্রকার খবরাখবর পেতে। আরও প্রতিনিয়ত এএনএম জিএনএমের সকল প্রকার খবরাখবর পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।